ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টু মেক সাকসেস। আমি স্ন্যাক্সিস গাইন, আর আজকে আমি তোমাদের সামনে করব পার্সেন্টেজের বেশ কিছু টপিক্সের উপর বেশ কিছু ফর্মুলা এবং সেই সব ফর্মুলা কীভাবে এসেছে তার ডিটেলস অর্থাৎ কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। 3 নম্বর ভিডিওর প্রথম পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ এই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি দুটি পার্টে ভেঙে নিয়েছি। প্রথম পার্টটি আমি আপলোড করে দিয়েছি, সেকেন্ড পার্টটি আমি শুরু করছি। এই সেকেন্ড পার্টের প্রথম অঙ্ক, যেটি 8 নম্বর টপিকস। একটি খালি পাত্রে x লিটার তেল ঢালার পরে পাত্রটি y% খালি থাকে, তবে পাত্রটি পূর্ণ করতে আরো কত লিটার তেল ঢালতে হবে? ধরি একটি পাত্রটিতে x লিটার তেল ঢালা হয়েছে, এই তেল পূর্ণ আছে। এখানে বলা হয়েছে x লিটার তেল ঢালার পরেও y% খালি আছে। যে পরিমাণ খালি আছে সেটি হলো y%, অর্থাৎ এর উপর এটা হচ্ছে y। পুরোটা আমাদের কত হবে? পুরোটা আমাদের হবে 100%। তাহলে y% খালি আছে, ভর্তি হয়েছে কত পার্সেন্ট? তাহলে ভর্তি হয়েছে আমাদের 100 মাইনাস y%। তাহলে এত পার্সেন্ট তেল ঢালার সমান x লিটার তেল, ঠিক আছে? তাহলে আমাদের y% সমান কত হবে সেটা বার করতে হবে, কেননা যেখানে আমাদের বলে দিয়েছে যে পাত্রটি পূর্ণ করতে আরো কত লিটার তেল ঢালতে হবে, অর্থাৎ আমাদের যদি y% খালি আছে অর্থাৎ y% আরো পূর্ণ করতে হবে, অর্থাৎ x% যদি সমান y মাইনাস 100 মাইনাস y% সমান যদি আমাদের x লিটার হয়, 100 মাইনাস y% সমান কত লিটার হচ্ছে? x লিটার। তাহলে 1% সমান কত হবে? x বাই 100 মাইনাস y, আর আমাদের y% সমান কত হবে? তাহলে কত কি করতে হবে? তাহলে xy বাই 100 মাইনাস y লিটার, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা একটি প্রবলেম সলভ করতে পারবো। দেখে নিই আমরা একটি প্রবলেম সলভ করে। তাহলে একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর পাত্রটি 15% খালি আছে, তবে পাত্রটি পূর্ণ করতে তেল ঢালতে হবে কত লিটার? ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটি বলা হয়েছে টোটাল 100%। কত লিটার তেল ঢালা হয়েছে? 20 লিটার, ঠিক আছে? আর খালি আছে কত লিটার? 15%, অর্থাৎ 85% তেলে পূর্ণ হয়ে গেছে 1020 লিটার তেলে, ঠিক আছে? তাহলে আমাদের 15% বার করতে হবে। 85% সমান যদি 12 লিটার হয়, অর্থাৎ এখানে এটা আমরা ধরবো x আর এটা আমাদের y% খালি আছে y। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি বলেছিলাম এখানে? x into y বাই 100 মাইনাস y। x এর ভ্যালু কত আমাদের? 1020 ইন্টু y 15 বাই 85, 100 মাইনাস 15 85। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? এটি ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটি পেয়ে যাব। এটিকে আমরা ক্যালকুলেশন করলে তাহলে 17 5 85 আর 5 3 15, 17 3 51, 17 6 102। তাহলে আমরা কত পাচ্ছি? 6 3 18, অর্থাৎ 180 লিটার তেল আরো ঢালতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটি পরের অঙ্ক একটু দেখে নিচ্ছি। n সংখ্যাকে এমন দুটি অংশে ভাগ করতে হবে যার একটি অংশ অপরটি p%, তবে একটি সংখ্যা এবং অপর সংখ্যা কত হবে? এখানে বলা হয়েছে n একটি সংখ্যা, সেটিকে এমন দুটি অংশে ভাগ করতে হবে একটি অপরটির p%, ঠিক আছে?
তাহলে n সংখ্যা ভাগ করতে হবে, তাহলে একটি অপরটির p%, অর্থাৎ যদি প্রথম সংখ্যা a ধরা হয় আর দ্বিতীয় সংখ্যা b ধরা হয়, তাহলে আমাদের এখানে একটি অপরটির p%, অর্থাৎ p% আর এটা 100, ঠিক আছে। পার্সেন্টেজ কখন হবে? যখন সেটি 100-র মধ্যে কোনো কিছু প্রকাশ করা হয়। যদি x% বলা হয় তাহলে আমরা কি বুঝবো? x/100, ঠিক আছে। তাহলে এটাই আমাদের বেসিক কনসেপ্ট। সেই বেসিক কনসেপ্ট আমরা ইউজ করলে এখানে পেয়ে যাব যে একটি অপরটির p%, ঠিক আছে। তাহলে একটি যদি 100 হয়, অপরটি তার p%, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটি সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। আর এই যে আমরা সংখ্যা দুটি আপাতত ধরে নিলাম, এটা কি পেলাম? অনুপাত পেলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি সংখ্যাটি যে কোনো একটি সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? সেই সংখ্যাটির অনুপাত আর তার অনুপাতের যোগফল ইনটু সংখ্যা দুটির যোগফল। তাহলে যদি আমরা a সংখ্যাটি ধরি, অর্থাৎ প্রথম সংখ্যা, a সংখ্যা বা প্রথম সংখ্যা যে কোনো একটু ধরি, তাহলে প্রথম সংখ্যাটি বার করতে গেলে বার করার ফর্মুলা আমাদের এটা হলো। আর যদি আমরা অর্থাৎ সেকেন্ড সংখ্যা কিংবা b সংখ্যা বার করতে যায়, b সংখ্যাটি সমান কত হবে? তাহলে b সংখ্যার অনুপাত কত? 100 ইনটু 100/p+100 ইনটু n। তাহলে কত হচ্ছে আমাদের? 100 ইনটু n/p+100। আর ফার্স্ট সংখ্যা কত পেলাম আমরা? p ইনটু n/p+100, ঠিক আছে। তাহলে এই দুটি ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে একটি আমরা উদাহরণ দেখে নেব প্রথমে। 31 এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটি 24% হয়, অর্থাৎ ফার্স্ট সংখ্যা বাই সেকেন্ড সংখ্যা কি হবে? 24 আর 100, ঠিক আছে। অনুপাত পেয়ে গেলাম, তাই তো। এবারে আমাদের অনুপাত দুটি যোগ করতে হবে। অনুপাত দুটি যোগ করে কত হবে? অনুপাত। এবার এটাকে আমরা লঘিষ্ঠ আকারে লিখলে কত পাবো আমরা? 4 6 24, 4 25 100, অর্থাৎ 6 25। এটাকে আমরা না করে আমরা যদি ডাইরেক্ট ফর্মুলাতে ইউজ করি, তাহলে ফর্মুলাতে আমরা কি পাবো? এটা আমাদের কি হলো? এটা আমাদের n পেলাম, ঠিক আছে। আর এটা আমরা কি পেলাম? p পেলাম। তাহলে প্রথম সংখ্যা অর্থাৎ ফার্স্ট সংখ্যা বা ফার্স্ট সংখ্যা বার করতে গেলে আমরা কি করতে হবে? n ইনটু p বাই 100 ইনটু p, 100 প্লাস p। তাহলে n এর ভ্যালু কত পেয়েছি আমরা? 31, আর p কত পেয়েছি? 24 বাই 100 প্লাস 24। তাহলে এদিকে 124, 31 ইনটু 24 বাই 124, 3 4 12, অর্থাৎ 3 4 124 আর 4 6 24। তাহলে প্রথম সংখ্যাটি পেলাম 24। তাহলে সেকেন্ড সংখ্যাটি আমাদের বলে দিতে হবে। সেকেন্ড সংখ্যাটি আমরা পেয়ে যাব এখান থেকে 25, ঠিক আছে। সিম্পলি 31 - 6 করলে কত হয়? 25 হয়। এটাকে আমরা যদি ক্যালকুলেশনে ফেলে করি, সেকেন্ড সংখ্যার ক্যালকুলেশনে, তাহলেও আমরা পেয়ে যাব, অর্থাৎ 100 ইনটু n বাই 100 প্লাস p, দ্যাট ইজ ইকুয়ালস টু 100 ইনটু 30 বাই 124, 4 25।
সো আমরা সেকেন্ড সংখ্যা পেয়ে গেলাম 25। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিক্সে আসবো। তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝখানে শেয়ার অবশ্যই করতে ভুলো না বন্ধুরা। তোমার জন্য এত খেটেখুটি করছি, তোমরা যদি একটু লাইক শেয়ার করো তাহলে ভালো লাগে আমার। কোনো দ্রব্যের প্রকৃত মূল্য x টাকা এবং নতুন মূল্য y টাকা হলে পরিবারের খরচ একই রাখলে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি বা হ্রাস করতে হবে। ঠিক আছে, কোনো দ্রব্যের প্রকৃত মূল্য x টাকা এবং নতুন মূল্য y টাকা, ঠিক আছে বলে দিয়েছে, তাহলে প্রকৃত মূল্য অর্থাৎ রিয়েল প্রাইস কত পেলো আমরা, x টাকা। আর এখন নতুন মূল্য হয়েছে অর্থাৎ নিউ প্রাইস কত হয়েছে, y টাকা। ঠিক আছে, তাহলে যদি এখানে নতুন মূল্য বেশি হয় অর্থাৎ y গ্রেটার দ্যান x হয়, তাহলে y থেকে x বিয়োগ দিতে হবে, তাহলে মূল্যের পার্থক্য পাবো আমরা। আর যদি x লেস দ্যান y লেস দ্যান x হয়, তাহলে আমরা পেয়ে যাব কি পাবো না x মাইনাস y, তাহলে মূল্যের পার্থক্য হবে। এবার যদি আমরা প্রথম অ্যাজাম্পশন ধরে করি অর্থাৎ যদি নতুন মূল্যের দাম বেশি হয় তখন ক্ষেত্রে কি হবে, তার দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি কিংবা হ্রাস পাবে, তাই এটাকে আমাদের শতকরাতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, শুধু প্রকাশ করলে আমাদের হবে না, আমাদের এখানে শতকরাতে প্রকাশ করতে হবে। শতকরাতে প্রকাশ করতে গেলে কি করতে হয় আমরা জানি যে মূল্যের পার্থক্য এবং সেই মূল্যের পার্থক্য কতর মধ্যে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে করলে তোমরা বুঝতে পারবে। তাহলে যদি আমাদের y বেশি হয় অর্থাৎ নতুন মূল্যের দাম বেশি হয়, তাহলে মূল্যের পার্থক্য কত করতে হবে, y মাইনাস x, এবং এই যে মূল্যের পার্থক্য হয়েছে এটা কোন মূল্যের উপরে হয়েছে অর্থাৎ আগের প্রকৃত মূল্যের উপর হবে। ঠিক আছে, ধরা হবে, কারণ ওই মূল্য থেকে বেড়ে যেহেতু নতুন মূল্য হয়েছে, ঠিক আছে, বেড়ে কিংবা কমে হয়েছে, যেহেতু এখানে y গ্রেটার দ্যান x আছে তাহলে নিশ্চয়ই বেড়ে গেছে x আর 100। ঠিক আছে, পার্সেন্টেজ ব্যবহার করার নিয়ম যেটা সেটা করলাম। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে একটি অঙ্ক করে নেব। প্রতি কেজি গমের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য 25 টাকা ছিল। ঠিক আছে, পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে বর্তমান মূল্য অর্থাৎ y টাকা আর পূর্বের মূল্য 25 টাকা অর্থাৎ এখানে x টাকা। যেহেতু এখানে x লেস দেন y টাকা, তাহলে y এর ভ্যালু বেশি, তাহলে আমাদের y এর ভ্যালু কম, এখানে আমি উল্টো লিখে ফেললাম। x গ্রেটার দেন y, তাহলে যদি y এর ভ্যালু বেশি তাহলে আমরা y তে বিয়োগ করতে হবে, তাহলে x গ্রেটার দেন y বাই x ইনটু 100। তাহলে ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো ফর্মুলার মানগুলো। তাহলে x এর ভ্যালু কত, এখানে 25 মাইনাস 20 বাই 25 ইনটু 100। ঠিক আছে, তাহলে 5 বাই 25 ইনটু 100, 25 4 100, 20% আমাদের গমের ব্যবহার বৃদ্ধি পাবে ওই পরিবারে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকসে আসছি। প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে কিংবা বাড়াতে হবে, কমাতে হবে তাহলে এখানে চালের বর্তমান মূল্য অর্থাৎ এখানে এখানে y আর পূর্বে ওই খরচা ছিল x। ঠিক আছে, তাহলে আমাদের যে বর্তমান মূল্য হয়েছে, ঠিক আছে, বর্তমান মূল্য কত হয়েছে 20 টাকা। ঠিক আছে, এবং এখানে একটা সিম্পল লজিক কাজ করছে। এখন বর্তমান মূল্য, তাহলে যেহেতু বলা হয়েছে চালের পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে,
তাহলে এখানে আমরা কোনটাকে ইউজ করছি, কোন মূল্যটাকে আমরা এখানে বর্তমানে প্রায়োরিটি দিচ্ছি, 18 টাকার প্রায়োরিটি দিচ্ছি না 20 টাকার প্রায়োরিটি দিচ্ছি? আমরা 20 টাকার প্রায়োরিটি দিচ্ছি। তাহলে যে পার্থক্যটা হবে সেটা 20 টাকার মধ্যে ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের টাকা পার এক্স, তাহলে এখানে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100, ঠিক আছে? কুড়ি মাইনাস 18 বাই 20 ইন্টু 100, ঠিক আছে? তাহলে কত বলে আমরা 2 বাই 20 ইন্টু 100, 20 5 100, তাহলে দেখুন 10% চালের ব্যবহার কমাতে হবে। তাহলে আমরা পরেরটা অফিসে আসছি। এ লিটার মিশ্রণে x% দুধ আছে, কত লিটার জল মিশ্রিত করলে দুধের পরিমাণ y% হবে? জল মিশ্রিত করতে হবে কত লিটার, ঠিক আছে? তাহলে বলা হয়েছে একটি পাত্রে এ লিটার দুধ আছে, মোট দুধ কত? মোট জল মিশ্রিত দুধ কত? জল মিশ্রিত দুধ হচ্ছে এ লিটার, তার মধ্যে x% দুধ, তাহলে জল কত? জলের পরিমাণ আমাদের, জল সমান সমান আমাদের 100 মাইনাস x%, কারণ x% দুধ আছে, তাহলে রেস্ট যেটা থাকবে সেটা আমাদের জল থাকবে, ঠিক আছে? এবারে আমরা এখান থেকে কি করব, দুধের পরিমাণ বার করে নেব, জলের পরিমাণ বার করে নেব, তার সঙ্গে আমরা সামথিং z লিটার জল মেশাবো, ঠিক আছে? তারপরে সেটি দুটি জল এবং দুধের অনুপাত বার করব। অনুপাত ইকুয়ালস টু আমরা ওয়াই বাই 100 মাইনাস ওয়াই লিখতে পারবো, কেননা যেহেতু বলা হয়েছে এখানে নতুন যে দুধ হবে আর নতুন জল দুটোর অনুপাত করলে y% y বাই 100 মাইনাস y%, ঠিক আছে? তাহলে এইটা আমাদের বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দুধের পরিমাণ বার করে নেব। দুধের পরিমাণ কত হবে আমাদের? দুধের পরিমাণ যেটি হবে সেটি হলো x, যেহেতু এ লিটার আছে, আর এখানে 100 প্লাস x, 100 মাইনাস x ইন্টু প্লাস x, তাহলে এই x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে কত আমাদের? দুধ সমান সমান, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন এরকম হবে x বাই, যেহেতু দুধের পরিমাণ বার করতে হয়েছি, 100 মাইনাস x, এটা জলের পার্সেন্টেজ আর দুধের পার্সেন্টেজ x, তাহলে দুটোর অনুপাত যোগ করতে হবে, করলাম, তাহলে এই x ক্যান্সেল হয়ে যাবে ইন্টু a, তাহলে কত পাবো আমরা? ax বাই 100। একই রকম ভাবে জলের যে পরিমাণ বার হবে সেটা কত বার হবে? জলের অনুপাত কত? 100 মাইনাস x ইন্টু কত হবে আমাদের? 100, যেহেতু এখানে কেটে কুটে 100 হয়ে যাবে, ইন্টু a, তাহলে আমরা পেলাম কত? a ইন্টু 100 মাইনাস x বাই 100, ঠিক আছে? এবারে আমাদের এই জলের সঙ্গে এই যে জল আমরা পেয়ে গেলাম এর সঙ্গে সামথিং z লিটার জল মেশাতে হবে, তারপরে যে অনুপাতটি আমরা নতুন অনুপাত পাবো সেটির সঙ্গে সেটি একটু এটা পাবো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের শর্ত অনুসারে যে অনুপাত লিখতে হবে, শর্ত অনুসারে আমরা কি পাবো? নতুন দুধ কত পেলাম আমরা? x বাই 100 বাই নতুন জল a ইন্টু 100 মাইনাস x বাই 100 প্লাস z, জল মেশাতে হবে, ঠিক আছে? কষ্ট কত হবে? দুধের পরিমাণ y% আর জলের পরিমাণ 100 মাইনাস
ওয়াই। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে হবে আমাদের এখানে সরি ax বাই 100 বাই 100a মাইনাস ax প্লাস 100z, ঠিক আছে, ইকুয়ালস টু হবে আমাদের ওয়াই বাই 100 মাইনাস ওয়াই। এই দুটোকে আমরা ক্যালকুলেশন করলে যেটি পাবো সেটি হলো, এবার এটাকে আমরা এই 100 উপর নিচে কেটে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। তাহলে থাকছে কি আমাদের এখানে আমাদের থাকছে, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করতে হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। আর ধরো আমাদের 100 এখানে নেই, এখানে 100 নেই, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাদের 100 x মাইনাস a xy ইকুয়ালস টু 100 ay মাইনাস a xy প্লাস 100 zy। তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। আর আমরা এখানে যে পাচ্ছি সেটি হলো z এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ 100z। এবার এটাকে যদি আমরা এপারে ক্যালকুলেশন নিয়ে আসি তাহলে কি করতে হবে আমাদের, এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটি পাবো সেটি হলো 100 zy ইকুয়ালস টু 100 ax মাইনাস 100 ay, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু উপরে লিখি, উপরে আমরা লিখলে এখানে পাবো, তাহলে এই কমন 100 কমন নিলে এই 100 সঙ্গে অ্যাবলিস্ট হয়ে যাবে। তাহলে z y ইকুয়ালস টু a ইন্টু x মাইনাস y। তাহলে z সমান কত পেলাম, a ইন্টু x মাইনাস y বাই y। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা নিচের অঙ্কটি করতে পারবো, যে কোনো ধরনের অঙ্ক করতে পারবো। কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45 থেকে 25% হবে, ঠিক আছে। তাহলে 5 লিটার জল অর্থাৎ এটা সমান a 45 থেকে 25% হবে x আর y, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা কি পেয়েছিলাম, ফর্মুলা আমরা পেয়েছিলাম a ইন্টু x মাইনাস ওয়াই বাই ওয়াই। তাহলে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেব, দিয়ে দেখব। তাহলে x এর ভ্যালু আমরা বসাবো, তবে y এর ভ্যালু বসাবো, তবে এর ভ্যালু বসাবো। এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এর ভ্যালু পাচ্ছি আমরা এখানে 5, আর x এর ভ্যালু কত পাচ্ছি 45 25। তাহলে কত পাচ্ছি আমরা 20 x ইন্টু 20 বাই y এর ভ্যালু আমরা 25। 5 5 এ 25, 5 4 এ 20। তাহলে কত লিটার জল মেশাতে হবে, 4 লিটার। 4 লিটার জল মেশাতে হবে ওই মিশ্রণের সঙ্গে, তাহলে 45 থেকে 25% দুধের পরিমাণ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট টপিক অর্থাৎ নতুন একটি টপিক আমরা দেখব। এই লিটার মিশ্রণে x% চিনি আছে, কত লিটার জল তুলে নিলে মিশ্রণে y% চিনি হবে। জল ফেলতে হবে, আগে বলা হয়েছে জল তুলে নিতে হবে, এবার এখানে বলা হয়েছে যে জলকে ফেলে দিতে হবে, ঠিক আছে। একই রকম ভাবে ক্যালকুলেশন আমাদের করলে যেটি হবে সেটি আমাদের আলটিমেট পৌঁছে যাবে, কি পৌঁছে যাবে, যে নতুন যে মিশ্রণ হবে জলের, তাহলে আমরা এটি
শর্টকাট ফর্মুলাতে করি শর্টকাট ভাবে, x% চিনি আছে তাহলে ax বাই 100 বাই a ইন্টু 100 মাইনাস x বাই 100 মাইনাস z ইকুয়ালস টু কত পার্সেন্ট চিনি হবে y বাই 100 মাইনাস x। আমরা এল লিটারে x% চিনি বার করলে এটা পাবো, কারণ দেখে নি আমরা কি জন্য পাচ্ছি এখানে, তাহলে x% চিনি আর আমাদের x% প্লাস 100 মাইনাস x, তাহলে এই টাকা ক্যান্সেল হয়ে যাবে ইন্টু a, তাহলে আপনাকে পেলাম কত x বাই 100। সিমিলারলি জলের পরিমাণ একই রকম, জলও একই হবে, ঠিক আছে। এবারে ওর থেকে আমাদের জলকে তুলে নিতে হবে জেড লিটার, মনে করি আমরা জল তুলে নেব জেড লিটার, ঠিক আছে। তাহলে জেড লিটার তুলে নিলে আমাদের যে নতুন অনুপাত হবে সেটি হবে y বাই y% চিনি থাকবে, তাহলে জল কত পার্সেন্ট থাকবে 100 মাইনাস y, ঠিক আছে। এই আমাদের আলটিমেট ক্যালকুলেশন। এখান থেকে আমরা যেটি ক্যালকুলেশন করলে পাবো জাস্ট আগে যেখানে পেয়েছিলাম x মাইনাস y, এবারে এখানে z এর টার্ম মাইনাস আসার জন্য তাহলে আমরা সেটি পাবো y মাইনাস x, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু ঘরে ক্যালকুলেশন করে দেখবে করার সময়, তাহলে আমরা পেয়ে যাব y মাইনাস x বাই y ইন্টু a ইকুয়ালস টু z, z ইকুয়ালস টু জল তুলে নিতে হবে। বুঝে গেল? তাহলে আমরা এই এক্সাম্পল ও ফর্মুলা দিয়ে আমরা একটি ম্যাথ করে দেখব। কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণের লবণের পরিমাণ 25 থেকে বেড়ে 35% হবে। এটা আমাদের x আর এটা আমাদের y। তাহলে আমরা বুঝতেই পারছো কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে। যেহেতু y এর পরিমাণ বেড়ে গেছে তাহলে y মাইনাস x বাই y ইন্টু a। এই ফর্মুলাতে আমরা a এর ভ্যালু কত পেয়েছি 21 লিটার, অর্থাৎ 21 ইন্টু 35 থেকে 25 বাদ দিলে 10 বাই 35, 7 3 21, 7 5 35, 5 2 10, 6 লিটার। 6 লিটার জল তুলে নিতে হবে। তাহলে আমরা নেক্সট টপিকসে আসি। একটি মিশ্রণে লবণের পরিমাণ x% 1 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ y%, তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? আগে যেখানে আমাদের বলে দেওয়া হয়েছিল যে a লিটার দ্রবণে এত পার্সেন্ট চিনি আছে, এত পার্সেন্ট দুধ আছে, এখানে সেই a লিটার দ্রবণটি বলে দেওয়া হয়নি, তার পরিবর্তে বলে দেওয়া হয়েছে যে a লিটার জল আমাদের বাষ্পীভূত হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের চিনির পরিমাণ কত, মানে অ্যাকচুয়ালি প্রকৃত মিশ্রণের পরিমাণ কত ছিল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে ক্যালকুলেশনটা হবে, মনে করি আমাদের কাছে z লিটার দ্রবণ ছিল, ঠিক আছে, বা মিশ্রণ ছিল। কত লিটার মিশ্রণ ছিল? z লিটার মিশ্রণ ছিল, ঠিক আছে। তাহলে z এর মধ্যে x এর পার্সেন্টেজ বার করতে হবে, লবণের পার্সেন্টেজ, রেস্ট কত থাকবে? তাহলে z লিটারের মধ্যে লবণ কত? লবণ সমান সমান x zx বাই 100, কারণ আমরা আগে দুটো দেখেছি কিভাবে এখানে আসছে টার্মটা। আর জলের পরিমাণ কত হবে আমাদের? z ইন্টু 100 মাইনাস x বাই 100, ঠিক আছে। এবারে এই জলের থেকে আমার কত লিটার জল তুলে নিতে হবে? আমাদের a কিলোগ্রাম জল বা a লিটার জল ওরা তুলে নিয়েছে, ঠিক আছে। তার ফলে যে নতুন যে পার্সেন্টেজ এসছে সেটা y বাই y মাইনাস 100 মাইনাস y আসছে। তাহলে আমরা দেখে নিই শর্ত অনুসারে কি আসছে।
তাহলে উপরে জল লবণ zx বাই 100 বাই এখানে আমরা কত বললাম z ইন্টু মাইনাস এ লিটার জল তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে। তার ফলে যে নতুন যে অনুপাত হয়েছে সেটা কি হয়েছে, যে y% আমাদের লবণ হয়েছে, ঠিক আছে। তাহলে জলের পরিমাণ কত, জলের পরিমাণ 100 মাইনাস y। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেশন করলে z এর ভ্যালু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসছে, চলি। তাহলে আমাদের যেটি আসছে, যেটি দাঁড়াবে, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করলে যেটি দাঁড়াবে আমাদের zx 100 মাইনাস xy z ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হবে আমাদের 100 zy মাইনাস xyz মাইনাস ay 100 ay, ঠিক আছে। আমি এখানে শর্টকাটে করলাম, আপনারা তোমরা যারা করছো তারা এটার সঙ্গে এটা আগে মাইনাস করে তারপরে 100টা ক্যান্সেল করে তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখবে, এটাই আসবে, ঠিক আছে। আমি এখান থেকে ডাইরেক্ট মুখে করে নিয়েছি স্টেপ জাম্প করে, ঠিক আছে। তোমরাও করতে করতে এরকম চলে আসবে, ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই দুটো টার্ম ক্যান্সেল করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, এখানে এখানে আমরা পেয়ে যাচ্ছি 100 ay ইকুয়ালস টু 100 z y মাইনাস x। তাহলে এই x ক্যান্সেল হয়ে গেল, তাহলে z ইকুয়ালস টু কত পাবো আমরা, ay মাইনাস y মাইনাস x, ঠিক আছে। তাহলে আলটিমেট ফর্মুলা কি হলো, ফর্মুলা আমাদের হলো y বাই y মাইনাস x ইন্টু a, ঠিক আছে না। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা একটি অঙ্ক দেখে নেব কি হচ্ছে। একটি মিশ্রণে লবণের পরিমাণ 14%, অর্থাৎ এখানে এটি আমাদের x আর 32 কিলোগ্রাম জল আছে, অর্থাৎ এটা হচ্ছে জল বাষ্পীভূত হলে অর্থাৎ 32 সমান সমান a, মিশ্রণে লবণের পরিমাণ 22% হবে, অর্থাৎ এটা আমাদের y, ঠিক আছে। তো প্রকৃত মিশ্রণের পরিমাণ কত, তাহলে প্রকৃত মিশ্রণের পরিমাণ ইকুয়াল টু z সমান সমান y বাই y মাইনাস x ইন্টু a। তাহলে এখানে আমরা এর রিয়েল ভ্যালুগুলো বসাবো, বসিয়ে যে মানটা পাবো সেটি হবে মিশ্রণের পরিমাণ, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু আমরা কত পাচ্ছি 22, আর এর ভ্যালু আমরা 32 বাই 22 মাইনাস 14 কত হবে আমাদের 8, তাহলে 8 4 32, তাহলে কত হচ্ছে আমাদের 22 4 88 লিটার, ঠিক আছে। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে, যাতে আমি দেখে বুঝতে পারি তোমাদের ভালো লেগেছে। আর যদি সত্যি তোমাদের ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করবে এবং কমেন্ট বক্সে লিখে দেবে যে কি জন্য ভালো লাগেনি, তাহলে আমি নিশ্চয়ই সেই জায়গাটি ইমপ্রুভ করতে পারবো। তোমাদের হেল্প ছাড়া সেটা ইমপ্রুভ করা সম্ভব হবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।